পুজো কমপ্লিট। এবার চা খেয়ে নিই। আজকে আমার নাড়ু এখনও উঠে শুয়ে পড়েছে, খাইনি এখনও। নাড়ু ঘুমাচ্ছে, নাতনি মিষ্টিও ঘুমাচ্ছে। তো আমি চা খেয়ে নিই, তারপরে পরে আসছি। ছেলে এখনও বেরোয়নি, ছেলের বাবা বেরিয়ে গেছে। ছেলে স্নান করছে, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবে। নাতিটা এখনও খায়নি, অনেকক্ষণ উঠেছে। উঠে আমরা প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়েছে আমাদের কোলে। তো শুইয়ে দিয়েছি, আর উঠছে না। কত ডাকছে, উঠছে না। অনেকক্ষণ খালি পেটে রয়েছে। সে 9টার সময় কালকে খেয়েছে। নাতি ঘুমাচ্ছিল, আর বিছনা তুলতে পারিনি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে ঘরটা মুছে দিয়েছি। ওরা বেরোবার আগে বাসি ঘর মুছে দিয়েছি। তো নাতি ঘুমাচ্ছিল বলে বিছনা তুলতে পারিনি। এই বিছনা তুলছি। নাতনি এই টিফিন করতে বসেছে। নাতনি আজকে দেরি করে, কালকে থেকে নাতনির স্কুল। বুঝবে ঠান্ডার মধ্যে উঠছিস না। আর মেজো ছেলে আমাদের মেজো ছেলে আর কি। আমার ছেলে বড়, ও মেজো। ওর একটা কালকে কি পায়খানা, জ্বর, ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। বউকে তরকারি কেটে দিলাম। নজা এসছে, ওই বললাম না দেওর ভেলুর গেছে। যা আছে, যা মেয়ে আছে, সবাই এক জায়গায় খাওয়া দাওয়া হবে। আর ওকে ডাক্তার দেখিয়ে আসি। বৌমা রান্না করছে, রান্না করে নিই, ডাক্তার দেখিয়ে আসি, তারপর একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। এমন কিছু করবো না, কালকে তো চিকেন হয়ে গেছে, আজকে মাছই করবো। মাছের তরকারি, ওরা বলছে হালকা খাবে, করবো। বিছানাটা তুলে নিই। নাতি মেজো ছেলের কাছে বসে আছে কোলে। ঠান্ডার মধ্যে তো একটু কোলে বসে থাকতে চাই। আজকে প্রার্থনা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ও দাদুর কোলে ঘুমিয়ে পড়েছে। তারপর আমি নিয়ে আবার ঘুম পাড়াই। তা সেই ঘুমার থেকে উঠলো, 8:30 করে খেলো। প্রায় 9টা বাজতে যায় খেয়েছে। এক এক সময় তো ভুলেই যায় যে ভিডিও করতে হবে বা ভিডিও শেষ করতে হবে। ভিডিও শেষ করে আমি রাত্রে পর, ওই রাত্রে সন্ধ্যার পরে ভুলে যাই। টিভি দেখি তারপরে ঝিমাই যে ঠান্ডা লাগছে। ঠিক আছে, জানলা না খুললে ভালো লাগে না। জানলা খুললে আবার হাওয়া ঢোকে, তো ঘরটা গুমোট হয়ে যায়। এই জন্য আমি জানলা খুলে রোদ উঠবে, কিন্তু দেরি হবে। উঠবে আজকে মনে হচ্ছে, আমি বলতে পারছি না। এই নাড়ু আজকে ঘুমার থেকে উঠেছে। এই যে নাড়ু গোপাল। সবজি কাটবো এখন। কালকে মঙ্গলবার, তো মঙ্গলবারের জন্য সবজি কাটবো। কারণ সকাল সকাল আমাদের তো রান্না খায়। ইঁচড় রান্না করবো। ইঁচড় এনেছে, ইঁচড় এনেছে। ইঁচড়গুলো দানা হয়ে গেছে, এগুলো বাঁচতে হবে, না বাঁচলে খাওয়া যাবে না। ইঁচড়গুলো বেছে নিই। ক্যামেরার পিছনে কে আছে? আমার নাতনি। ক্যামেরা কে ধরেছে না? আমার নাতনি। বদমাশ নাতনি। নাতনি ক্যামেরা করছে। নাতনি ভালো না। বেটি নাতনি মনে হচ্ছে না তো ক্যামেরা করতে পারছি। বেটি নাতনি, তুমি বেটি নাতনি। অল্প অল্প দিচ্ছে না ওদেরকে। এখনই কি বলো? এই খেতে বসেছি। গালুস খাবে না, সকালে গালুস খেয়েছি বললাম না ছতি। এই ভোলা মাছ, ইলিশ মাছ, মাশরুম, লোটে মাছ। এই যে দেওরের মেয়ে, যা মেজে যা, সেজে যা। মা থেকে সবসময় সকালে আগে ওকে দেখায়। খেয়ে নিয়ে তারপর পরে আসছি। নাতনিকে খেতে বলেছি, খাচ্ছে না, আমি খাই। শুভ দুপুর। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 3টে বেজে গেছে। তো সবাই একসাথে করে বললাম না খাওয়া দাওয়া করেছি। দেওর বাইরে গেছে ট্রিটমেন্ট করতে, তামিলনাড়ু ভেলুরে পায়ের ট্রিটমেন্ট করতে। পায়ের মানে অপারেশন হয়েছিল, 2 বছর হয়ে যাচ্ছে। পায়ে ছোট্ট একটা পুরো পাটে ইনফেকশন হয়ে গেছিলো। 3 মাস ছিল ভেলুর। তো অপারেশন করে এসছে। তারপরে 2 বছর বাদ চেক আপ 6 মাস বাদে বলেছে যেতে পারিনি, যে কোনো একটা কারণে যেতে পারিনি। তো এবার আবার একটু প্রবলেম দেখা দিয়েছে, গেছে। তো যা এখানে থাকবে। তো প্রসাদগুলো আর কেউ খাচ্ছে না, আমাকেই খেতে হচ্ছে। প্রসাদ খেয়ে একটু শুয়ে পড়ে, আবার সন্ধ্যার পর দেখা হবে।
কত বড় ভিডিও করবো, 10 মিনিটের বেশি কেউ তো ভিডিও দেখে না। দেখো আমার মেয়ে যখন এডিট করবে ও কেটে দেবে। শুভ সন্ধ্যা, এখন সন্ধ্যা না, এখন প্রায় 9টা বেজে গেছে। সকালে তো সকালের মাছের সাথে রয়েছে, কেউ বলছে খাবে না, যে আরও রয়েছে, বলছে খাবো না। ছেলে বলছে ডিমের ঝোল করে পাতলা করে। ছেলে আবার বেশি রিচ খায় না, নতুন আলু, ছোটো আলু, বড়ো আলু খেতে চায় না। ছোটো নতুন আলুর দমও খাবে, ডিমের ঝোলও খাবে। তা আমি রান্না করছি না, বৌমা রান্না করছে। বৌমাই রান্না করে, আমি তো প্রথমেই বলেছি কেটে কেটে দিই, বৌমা রান্না করে। আর ভিডিওটা বেশি বাড়াবো না, এখানে ভিডিও শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আসছি নতুন ভিডিও, সকালবেলা নতুন ভিডিও নিয়ে। বাই।